যে আজকে জুনিয়র ডাক্তাররা তারা বিনীত গোয়েলের সাথে দেখা করেছে। বিনীত গোয়েল বলেছে সরকার যদি বলে তাহলে তিনি এখান থেকে চলে যাবেন, আর বলেছে উনি যা করেছেন সে কাজে তিনি সন্তুষ্ট। কি বলবেন? এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা আমাদের ছেলে মেয়ের মতো পরিবারের সদস্য হিসাবে মানে আমরাও কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, তাইটাই আমরা মনে করি। নৈতিক কেন বলছি, মানে তারা লালবাজার পৌঁছতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দেওয়া সেগুলো বলতে পেরেছে, জানাতে পেরেছে, লিখিতভাবে দিয়েছে, এবং তিনি যা বলেছেন সেনার দিক থেকে যেটা ভালো মনে করেছেন। জুনিয়র ডাক্তারদের মতো কি আপনারাও কি চান যে বিনীত গোয়েল? না, এটা আমরা কি করে চাইবো বলুন? প্রশাসন দেখছে, আমরা ছাত্রদের সঙ্গে আছি এটা বলতে পারি। সন্দীপ ঘোষকে 8 দিনের পুলিশ হেফাজত দিয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছিল, আজকে কোর্ট সিবিআই অ্যারেস্ট করেছিল, আজকে কোর্ট 8 দিনের পিসি দিয়েছে পুলিশ হেফাজত। হ্যাঁ, সিবিআই হেফাজত। এটা তো আমাদের বিষয় না, এটা আমাদের বিষয়ই না, এটা উনি দুর্নীতি মামলায় ধরা পড়ে, আমার মেয়ের কেসে উনি ধরা পড়েনি। এই ব্যাপারে আমরা কি বলবো? এতদিন ম্যাম এই নাইটা একটু ভিতরে দিন, নাহলে সাউন্ড আসবে না। ভেরি গুড। কি আবেদন জানিয়েছে? আমাদের মনের কথা, মায়ের মনের কথা, মনের দুঃখ, এটাই প্রকাশ করা হয়েছে। অনেক জায়গায় দিয়েছি, সমস্ত প্রকাশে দিয়ে দেবো আপনাকে। কপি আমাদের কাছে আছে, আগে ওনারা পান, চিঠি রিসিভ করলে তারপরে আপনারা। আজকে মুখ্যমন্ত্রী নিয়ে কি বলবেন? সন্দীপ ঘোষের গ্রেপ্তার নিয়ে কি বলবেন? সন্দীপ ঘোষের বললাম যে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার হল সিবিআই। সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হচ্ছে। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখি। আজকে মুখ্যমন্ত্রী একটি বিল এনেছেন বিধানসভায়, সেখানে না ওটা আমি প্রতিবাদ জানাই। আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য। মেয়েদের আরো এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করি। সিএম মুখ্যমন্ত্রী যে বিলটা এনেছে সেখানে বেশ কিছু সংশোধন করা হয়েছে। না, এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি। কি শুনেছেন কি বলেন? এটা এই যেটাই শুনেছি, মেয়েদের 12 ঘন্টা কেন? এটা ছেলেরা বেশি কাজ করবে, মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে, তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না, সেখানে তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তারা মেয়েদের কাজের জায়গায় প্রোটেকশন দেন, কাজের জায়গায় মেয়েদেরকে প্রোটেকশন দেওয়া দিয়ে দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো 3 বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল, কিন্তু আনার হয়নি কেন? এই জবাবটা কে দেবে? এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে। আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো, আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত না, আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না, আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না। আজকে যে বিলটি আনা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রত্যেকটি ক্ষেত্রে মৃত্যুদণ্ড তিনি চাইছেন, মানে এটা প্রস্তাব রেখেছেন। সেটা রাখতেই পারেন, সেটা তো বিচার ব্যবস্থা ভালো করতে হবে, আগে নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণ করে যে ধর্ষক তাকে বের করতে হবে। আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে সুরক্ষা চাইছেন মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই। এখন তো আমরা আর্টিকেল সম্বন্ধে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি, এগুলো আপনি অনেক কি শুনছেন? অনেক ঘটনা ঘটেছে আগে, যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতীদের কাজ ছিল। আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার, তারা ডাক্তার নয়, তারা দুষ্কৃতী, এবং তাদের তৈরি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতী হিসাবে। তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন, তার মধ্যে এরপরে আর কি কাকে বলবো? এই বিষয়ে তিলোত্তমা কিছু বলেছিল, তাকে সাসপেন্ড করতে পারছেন কেন?
তাকে আড়াল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে? এই যে কলেজের মধ্যে হ্যাঁ, এত এটা দুর্নীতি, বলছি যে ডায়েরি যে বাদ বাকি ছেঁড়া পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল, তো ডায়েরি সম্পর্কে যে সিবিআই হাতে পুরোপুরি তথ্য পৌঁছেছে কি আপনাদের মনে হয়? ডায়েরি পেয়েছে, কিন্তু হ্যাঁ। ছেঁড়া পাতাও মনে হয় পেয়েছে ডায়েরিটা, ঠিক আমরা জানি তো না। সেই দিকে সঠিক তদন্ত হবে বা কিছু কিনারা হতে পারে সেখান থেকে বলে মনে হয়? সেটা বুঝতে সেটা সিবিআই থেকে আমি তাহলে তো সিবিআই এর লোক হয়ে যেতাম, তদন্ত করে কবেই সব সাজা দিয়ে দিত। তিলোত্তমার এই কেসে একজন মাত্র এখন অ্যারেস্ট হয়েছে, সন্দীপ ঘোষ যে অ্যারেস্ট হয়েছে সেটা অন্য কেস। হ্যাঁ, এটা কি বলবেন? না এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না। আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি, আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহাবস্থানের মধ্যে সবাই থাকুক, আন্দোলন করুক। আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছি, এরকম চেষ্টা করুন। কারো ধৈর্য ধরতে বলছে সবাই সব জায়গা থেকে সবাই থেকে বলছি, আমরা চেষ্টা করছি সবাই ধৈর্য ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন আগে নিয়ে যাব এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে ছাত্রদের আন্দোলনে পা মেলাবেন? আগামীকাল ছাত্রদের 4 তারিখে রাত দখলের লড়াইয়ে কি আপনারা যাবেন? হ্যাঁ হ্যাঁ, পরিবারের লোক যাবে, আপনারা যাবেন? পরিবারের লোক যাবে, আরো পরিবারের লোক যাবে। আপনি আপনি আপনার সেটা কাল পরিবারের লোক ঠিক করা হয়নি আমাদের, তবে যাবে। পরিবারের লোক যাবে। কোথায় কোথায় যাবেন? পার্টি করি আমাদের প্রথম যাওয়া। কখন যাব ঠিক হয়নি, কোথায় যাবেন? আপনি যাবেন? আর গেলে তো জানতেই পারবেন আপনারা। আরজি করি, আরজি করেই যাব আমরা। আরজি করে আমার মেয়ের ঘটনা ঘটেছে, আরজি করি আমাদের প্রথম টার্গেট। মানে কে কে যাবেন, কখন যাবেন, এটা সেগুলো কালকে না, জানতে ঠিক পারবেন, হয়নি। কালকে জানতে এখন। থ্যাংক ইউ। ওকে।